তা না হলে দানপত্র বাতিল করা হবে, বাতিল করা হবে, বাতিল করা হবে। সম্মানীয় দর্শক, পৈতৃক সম্পত্তি নিয়ে নতুন নিয়ম চালু হয়ে গেল গোটা দেশের জন্য। ঐতিহাসিক রায় ভারতের সুপ্রিম কোর্টের। বৃদ্ধ পিতামাতাকে না দেখলে সন্তানকে লিখে দেওয়া জমি বাজেয়াপ্ত করবে সরকার। ইয়েস, বৃদ্ধ পিতামাতা যদিও লিখে দেয়, বৃদ্ধ পিতামাতা সন্তানের নামে তার জমি লিখে দিলেও যদি না দেখাশোনা করে তাহলে বৃদ্ধ পিতামাতা লিখে দেওয়া জমি সন্তানের নামে বাজেয়াপ্ত হয়ে যাবে। ইয়েস, গুরুত্বপূর্ণ আপডেট, গুরুত্বপূর্ণ তথ্য। ঐতিহাসিক রায় ভারতের সুপ্রিম কোর্টের। সর্বোচ্চ ন্যায়ালয় ঐতিহাসিক রায় দিয়ে জানিয়ে দিলেন এর ফলে কি হলো, বৃদ্ধ পিতামাতার পরবর্তী জীবন সুখে হতে চলেছে। অর্থাৎ সন্তান তার বৃদ্ধ পিতামাতাকে দেখতে বাধ্য হবে, দেখাশোনা করতে বাধ্য হবে। গুরুত্বপূর্ণ আপডেট, গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছে আপনাদের সঙ্গে। কি বলা হচ্ছে বিস্তারিত আপডেট অবশ্যই তুলে ধরবো। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। চলুন বিস্তারিত আপডেট দেখে নেওয়া যাক। ঐতিহাসিক রায় ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় বৃদ্ধ পিতামাতার দেওয়া সন্তানের নামে সম্পত্তি বাজেয়াপ্ত করবে সরকার। বৃদ্ধ পিতামাতাকে যদি সন্তানরা দেখাশোনা না করে তবুও তার নামে জমি থাকলেও বা সম্পত্তি থাকলেও বাজেয়াপ্ত করে দেবে সরকার। গুরুত্বপূর্ণ আপডেট তথ্য নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সঙ্গে। চলুন বিস্তারিত আপডেট দেখে নেওয়া যাক। বলা হয়েছে বয়স্ক মা বাবাকে দেখভাল না করলে পৈতৃক সম্পত্তি বাতিল হবে, নয়া আইন সুপ্রিম কোর্টের। পৈতৃক সম্পত্তি তথা অ্যানসেস্ট্রাল প্রপার্টি বা ইনহেরিটেড প্রপার্টি নিয়ে নতুন নিয়ম চালু হলো। এবার বৃদ্ধ পিতামাতাকে দেখাশোনা না করলে সম্পত্তি সন্তানের নামে লিখে দিলেও তা বাজেয়াপ্ত হতে পারে, এমন নির্দেশ দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। যার জেরে বৃদ্ধ বয়সে আর ছেলে মেয়ের উপর দয়ের উপর নির্ভর করতে হবে না। বিস্তারিত আপডেট অবশ্যই আজকের ভিডিওতে রয়েছে। পৈতৃক সম্পত্তি দান করার পর বাবা মায়ের প্রতি সন্তানের অবহেলা আর চলবে না। নতুন আইন, নতুন নিয়ম জারি হয়ে গেল। নতুন আইন, নতুন নিয়ম জারি হয়ে গেল। ভারতের সুপ্রিম কোর্ট একটি যুগান্তকারী রায়ে জানিয়েছে, যদি কোনো সন্তান তার বৃদ্ধ বাবা মায়ের সঠিকভাবে যত্ন না নেয় তবে দান করা সম্পত্তি পুনরুদ্ধার করা যাবে। সুপ্রিম কোর্টের এই রায় প্রবীণ নাগরিকদের অধিকার সুরক্ষিত করতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কোন মামলার রায়, কেন এরকম রায় হলো তা অবশ্যই জেনে নেব। কোন মামলার রায়ে এমন ঐতিহাসিক রায় হলো বা নিয়ম চালু হয়ে গেল। দেশ জুড়ে এমন অসংখ্য ঘটনা ঘটছে যেখানে বৃদ্ধ বাবা মা সন্তানদের অবহেলার শিকার হয়েছেন। এমন এক ঘটনা ঘটেছিল মধ্যপ্রদেশের উর্মিলা দীক্ষিত নামক এক বৃদ্ধার সঙ্গে। তিনি আদালতে অভিযোগ করেন যে তার সন্তানকে দানপত্রের মাধ্যমে সম্পত্তি হস্তান্তর করার পর তিনি অবহেলার শিকার হন। দেশের সর্বোচ্চ আদালত তার মামলার ভিত্তিতে নির্দেশ দেয় যে প্রবীণ নাগরিকদের আইনের 23 নম্বর ধারা অনুযায়ী মহকুমা শাসক বা সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের অধিকার রয়েছে এই ধরনের দানপত্র বাতিল করার। এই আইনটি 2007 সালে প্রবীণ নাগরিকদের সুরক্ষার জন্য প্রণীত হয়েছিল। আইন অনুযায়ী যদি সন্তান দানপত্রের পর তার বাবা মায়ের দেখভাল করতে ব্যর্থ হয় তবে তারা তাদের সম্পত্তি ফেরত চাইতে পারেন। সুপ্রিম কোর্টের ব্যাখ্যায় বলা হয়েছে, সমাজের এই ব্যাধি বন্ধ করতে মহকুমা শাসকদের দেওয়া এই ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রায়ের পিছনে একটি দীর্ঘ সামাজিক প্রেক্ষাপট রয়েছে। অনেক প্রবীণ বাবা মা সন্তানের প্রতি ভালোবাসা, বিশ্বাস থেকে তাদের অর্জিত সম্পত্তি সন্তানের নামে লিখে দেন, কিন্তু পরে দেখা যায় সন্তানের বাবা মায়ের প্রতি অবহেলা প্রদর্শন করেন। এমনকি অনেক প্রবীণ ব্যক্তিকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বৃদ্ধাশ্রমে। এর আগে কলকাতা হাইকোর্টও প্রবীণ নাগরিকদের অধিকার নিয়ে আলোচনা হয়। বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ অনেক মামলায় দেখা যায়, বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে অনেক সংখ্যক মামলায় দেখা গেছে সন্তানের কাছে দানপত্রের মাধ্যমে সম্পত্তি হস্তান্তর করার পর বাবা মায়ের অবহেলার শিকার হয়েছেন। যদিও হাইকোর্টের আগে কিন্তু রায়ে দানপত্র বাতিলের দাবি খারিজ করা হয়েছিল। সুপ্রিম কোর্টের এই রায় নতুন আলোকপাত করেছে। সুপ্রিম কোর্টের বিচারপতি সিটি রবিকুমার এবং বিচারপতি সঞ্জয় করলের ডিভিশন বেঞ্চ এই রায় প্রদান করেন। তারা মন্তব্য করেছেন,
বৃদ্ধ বাবা মায়ের অধিকার সুরক্ষায় আইন প্রয়োগ করা অত্যন্ত জরুরি। সন্তানের কাছে দানপত্র করে সম্পত্তি দিলে বাবা মায়ের প্রতি সন্তানের যত্ন নেওয়া বাধ্যতামূলক। তা না হলে দানপত্র বাতিল করা হবে, বাতিল করা হবে, বাতিল করা হবে। এই রায় প্রবীণ নাগরিকদের মধ্যে আশার আলো দেখিয়েছে। প্রবীণ নাগরিকরা মনে করছেন এখন থেকে তারা তাদের অধিকার ফিরে পাবেন, সন্তানের অবহেলা থেকে মুক্তি পাবেন। আদালতের এই রায় নিশ্চিতভাবে প্রবীণ নাগরিকদের জীবনে সুরক্ষা ও সম্মান ফিরিয়ে আনতে সাহায্য করবে। খুব গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ আপডেট, গুরুত্বপূর্ণ রায়, ঐতিহাসিক রায়। ভারতের সর্বোচ্চ আদালত, ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট জানিয়ে দিল বৃদ্ধ পিতামাতার সম্পত্তি এবার থেকে বাজেয়াপ্ত করতে পারবে সরকার, বাজেয়াপ্ত করতে পারবে। যদি বৃদ্ধ পিতামাতাকে না দেখা হয় বা দেখভাল না করা হয় তাহলে কিন্তু বাতিল করতে পারবে। গুরুত্বপূর্ণ আপডেট, গুরুত্বপূর্ণ আপডেট ছিল আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।